আজকে সিম্পলিফিকেশনের একটা টাইপ নিয়ে আলোচনা করব। সিম্পলিফিকেশন বাংলায় হচ্ছে সরলীকরণ। সিম্পলিফিকেশনের একটা পার্ট, একটা অঙ্ক, একটা টাইপ নিয়ে আজকে আলোচনা করব। এই টাইপটা হলো, যদি এরকম থাকে a into b, b into c, c into d, এবং শেষে এটা যদি অনেক দূর যায়, মানে গেল m into n, তাহলে এবং এক্ষেত্রে যদি নিচের যে সংখ্যা দুটির, নাম্বার দুটির ডিফারেন্স যদি প্রত্যেকটার ক্ষেত্রে যদি একই থাকে, যেমন a minus b equal to b minus c equal to c minus d equal to m minus n যদি সমান থাকে, সবগুলোর ক্ষেত্রে যদি ডিফারেন্স কত হয়, x হয়, ধরলাম x, তাহলে 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 এই যে অঙ্কটি, এই যে সিম্পলিফিকেশনটি, এর যে অ্যান্সার বেরোবে, এই যে ডিফারেন্স বেরোবে, ডিফারেন্সটাকেই প্রথমে আমাদের কি করতে হবে, 1/x নিয়ে নিতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, দিয়ে এই যে প্রথম যে নাম্বারটি 1/a মাইনাস 1 লাস্ট যেটা n, এইটা আমাদের কি হবে, আনসার হবে। বোঝা গেল? এই যে টার্মটা দেখতে হবে, এই এ এবং বি এর ডিফারেন্স যদি কি থাকে, সমান থাকে, তবেই কিন্তু এই রুলসটা ফলো করবে। যেমন আমি দেখালাম এখানে a মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, মানে এর বিয়োগফলটা সমান সমান বি মাইনাস সি এর বিয়োগফলটা সমান সমান সি মাইনাস ডি এর বিয়োগফলটা সমান সমান এম মাইনাস এন এর বিয়োগফলটা যদি সবগুলোই এক্স, একটা নাম্বার সমান, মানে a মাইনাস বি ইকুয়াল টু এক্স, বি মাইনাস সি ইকুয়াল টু এক্স, সি মাইনাস ডি ইকুয়াল টু এক্স, এম মাইনাস এন ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 1/x থার্ড ব্র্যাকেট 1/a মাইনাস 1/n, ফার্স্ট টার্ম 1/a অ্যান্ড লাস্ট টার্ম 1/n, এই অ্যান্সারটা বেরোবে। তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে দেখি হচ্ছে কিনা। তাহলে প্রথমেই আমি নিয়ে নিই একটা অঙ্ক। ওয়ান বাই 1 into 3 plus 1/3 into 5 plus 1/5 into 7 plus 1/7 into 9 plus dot dot plus 1/101 into 103 ইকুয়াল টু কত? তাহলে এক্ষেত্রে অঙ্কটাতে আমরা দেখো, এই অঙ্কটাতেও 1 - 3 ইকুয়াল টু কত,
1 মাইনাস 3 মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। এর ক্ষেত্রেও ডিফারেন্স 2, এর ক্ষেত্রেও ডিফারেন্স 2, এটার ক্ষেত্রেও ডিফারেন্স 2, এটার ক্ষেত্রেও ডিফারেন্স 2, এবং লাস্ট টার্ম এটার ক্ষেত্রেও ডিফারেন্স কিন্তু আমাদের 2 আসছে। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা করে দেখি আগে কি আসছে। প্রথমেই নিয়ে নিই, প্রথমেই আমরা অঙ্কটা আগে করে দেখে নিই আগে। এই ক্ষেত্রে অঙ্কটাতে কি করতে হবে না, নিয়ে নিচ্ছি প্রথমে 1/2। ডিফারেন্স কত না, ডিফারেন্স হচ্ছে 2, ডিফারেন্স কত 2, ডিফারেন্স কত 2। তাহলে ডিফারেন্স নিয়ে নিই, তাহলে ডিফারেন্স হচ্ছে 2। নেক্সট তাহলে 1/2 থার্ড ব্র্যাকেট কি নেব এখান থেকে না, এটাকে মাইনাস করব। দেখো 1/1 মাইনাস 1/3, 1/3 প্লাস 1/3 মাইনাস 1/5। তাহলে এইটুকু টার্মটা যদি আমরা করে দেখি কি দেখতে পাবো না, এখানে দেখতে পাবো আমরা এই দুটোকে যদি আমরা লসাগু করে দেখি সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কত, লসাগু হয়ে যাচ্ছে 3। তো 3 দিয়ে আমরা সিম্পলিফিকেশন করলে এখানে হয়ে যাবে 3 মাইনাস এখানে হয়ে যাবে 1। এই ক্ষেত্রেও কত হবে আমাদের, লসাগু হবে কত, লসাগু তো ওটাই হবে 1 × 3 করে রাখি, এখানে লসাগু হবে 3 × 5। তো এখানে হয়ে যাবে কত 5 মাইনাস কত 3। তাহলে এরকম ক্ষেত্রে অঙ্কটাতে আমাদের কত হয়ে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে 2, নিচে হচ্ছে 1 × 3 প্লাস উপরে হয়ে যাচ্ছে 2, নিচে হয়ে যাচ্ছে 3 × 5। তাহলে এইখানে আমরা দেখলাম প্রত্যেকটার ক্ষেত্রে উপরে কি চলে আসছে না 2 চলে আসছে, কারণ প্রত্যেকটাতে 2 আসবে, এটাতেও 2 আসবে, প্রত্যেকটাতে 2 আসবে। তাহলে এই উপরে 2টাকে কাটার জন্যই কিন্তু আমরা এই 1/2টাকে নিয়েছি। এই 2 দিয়ে এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে যাবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে উপরের 2গুলো কী হবে কাটবে, কারণ প্রত্যেকটার সঙ্গে কী আছে গুণ আছে, প্রত্যেকটার সঙ্গে কী আছে গুণ আছে। তাহলে এইভাবে দেখতে গেলে আমাদের অ্যান্সারটা কি চলে আসছে, আবার কি চলে আসছে, উপরে 1 চলে আসছে। 2 কেটে গেলে কি থাকলো 1 থাকলো, কি থাকলো 1 থাকলো। তাহলে আমাদের অ্যান্সারটা এরকম চলে আসছে, উপরে এটা থাকলো, দেখো এই যে এই ফরম্যাটে চলে আসছে আমাদের। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এখানে দেখো এগুলো সবগুলো কি হচ্ছে কেটে যাচ্ছে, এবং এইভাবে কাটতে কাটতে কী হবে, এখানে 1/7 মাইনাস 1/9 প্লাস, তাহলে এখানে কী হবে প্লাস হয়ে যাবে 1/101 মাইনাস হয়ে যাবে 1/103। তাহলে এখানে ভিতরের সবগুলো কী হয়ে যাচ্ছে আমাদের কেটে যাচ্ছে, এটাও কাটছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এরপর এটা প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে সবগুলো কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে আমাদের, তাহলে পড়ে থাকছে আমাদের 1/2 থার্ড ব্র্যাকেট, পড়ে থাকলো কত না 1/1, এবং লাস্ট টার্ম পড়ে থাকলো মাইনাস 1/103। তাহলে এই 1/2 আর এখানে আমরা কি করব, এটা 1, তাহলে মাইনাস করলে কত হয়ে যাবে আমাদের, নিচে থাকছে 103, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের কত 103 মাইনাস 101,
1/2 ইন্টু উপরে হয়ে যাচ্ছে কত 102, নিচে হয়ে যাচ্ছে আমাদের 103, কাটাকাটি করলে কি হয়ে যাচ্ছে 51। তো অ্যান্সার হয়ে গেল আমাদের 51/103। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যখনই আমাদের ডিফারেন্স কি হচ্ছে, ডিফারেন্সগুলো সেম থাকছে, ডিফারেন্সগুলো কি থাকছে সেম থাকছে, তখনই আমরা কিন্তু এই ফর্মুলাটাকে নিয়ে আসতে পারবো। তাহলে এত কিছু না করে সরাসরি আমরা এই জায়গাটাতে গিয়ে পৌঁছাতে পারবো এবং খুব সহজেই আমরা অ্যান্সারটা বার করতে পারবো। বোঝা গেল? নেক্সট এখন আরও একটা অঙ্ক করি তাহলে এরপরে। এইরকমই আরও একটা অঙ্ক করি। তাহলে এই ধরনের যদি আরও একটা অঙ্ক করি আমরা এখানে 1/5 × 7 প্লাস 1/7 × 9 প্লাস 1/9 × 11 প্লাস ডট 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 প্লাস এখানে আমি গেলাম বা আমি সরাসরি গেলাম দিয়ে দিলাম সবগুলো 1/11 × 13 প্লাস 1/13 × 15। তাহলে এখানে দেখতে পাচ্ছি এর ডিফারেন্স হচ্ছে কত 2, এরও ডিফারেন্স কত 2, ডিফারেন্স কত 2, ডিফারেন্স কত 2, ডিফারেন্স কত 2। তাহলে কি করব সরাসরি আমরা কি করব না 1/2, ফার্স্ট টার্ম কত না ফার্স্ট টার্ম হচ্ছে 1/5, ফার্স্ট টার্ম হচ্ছে 1/5 মাইনাস লাস্ট টার্ম হচ্ছে 1/15। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 1/2, এইখানে আমাদের বেরোবে কত না এলসিএম হয়ে যাবে 5 and 15 15, তাহলে 5 3 15, 5 3 15 মাইনাস 15 1 15, 1/2 ইন্টু কত হচ্ছে তাহলে 2/15। অ্যান্সার হয়ে গেল তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে হয়ে গেল আমাদের কত 1/15। দ্যাট ইজ দ্য আনসার। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো অঙ্ক আমরা কিন্তু করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ।